আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাপাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কবরের সওয়াল জবাবের নবী প্রসঙ্গ। কবরে 3টি প্রশ্ন করা হবে, আমরা সকলেই সেটা জানি। প্রথমে জিজ্ঞেস করা হবে মার রব্বুকা, তোমার রবকে। তারপর জিজ্ঞেস করা হবে ওয়ামা দীনুকা, তোমার দিন, তোমার ধর্ম কী। তারপরে সর্বশেষ যে প্রশ্নটি ফাইনালি জিজ্ঞেস করা হবে সেটি হচ্ছে ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, তুমি এই ব্যক্তির ব্যাপারে কি বলতে দুনিয়ায় থাকতে। এবং সেই ব্যক্তি আমাদের নবী, প্যারা নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে, হাজির করা হবে, তারপরে এই প্রশ্নটা করা হবে। সুপ্রিয় দর্শক, কবরে নবী প্রসঙ্গ, কবরের সওয়াল জবাবে, এটাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। এবং আলোচনা করবার জন্য বরাবরের মতোই আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হজরতুল আল্লাম শেখুল হাদিস মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, কবরের যে পরীক্ষাটা হবে, বিশেষ করে 3টি প্রশ্নের আলোকে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা বান্দাকে, যে বান্দা মৃত্যুবরণ করবেন তাকে প্রশ্ন করবেন। এবং সেই প্রশ্নগুলোর মধ্যে আমরা দেখতে পাই 1 নম্বর প্রশ্ন হচ্ছে রব সম্পর্কে, তারপর 2য় নম্বর প্রশ্ন সেটি হচ্ছে দিন, ধর্ম, জীবন ব্যবস্থা সম্পর্কে, এবং সর্বশেষ যে প্রশ্নটি করা হবে সেটি হচ্ছে নবী প্রসঙ্গ। এবং আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নবী প্রসঙ্গ। আমি শুরুতে আপনার কাছে জানতে চাই, ইসলামের ঈমানের যে ভিত্তিগুলো আছে, ঈমানের অনেকগুলো খুঁটি বা ভিত্তি উসুল আছে। এত গুরুত্বপূর্ণ বিষয় হওয়ার পরেও আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কবরের সওয়াল জবাব শুধুমাত্র এই 3টি বিষয়ের মধ্যে কেন সীমাবদ্ধ করা হয়েছে, এবং এর আলোকে এই যে সওয়াল জবাবের যে গুরুত্ব, নাজাতের ক্ষেত্রে এই প্রশ্নগুলোর গুরুত্ব কতটুকু? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং কিছুটা জটিল এই প্রশ্ন। দর্শক, ইসলামের 5টি স্তম্ভ আছে, আমরা জানি। নামাজ, রোজা, হজ, যাকাত, এবং প্রথমে আছে ঈমান, আল্লাহর উপর, নবীর উপর বিশ্বাস স্থাপন করা। তো এগুলোকে বলা হয়েছে ইসলামের 5টি স্তম্ভ। এই নামাজ, রোজা, হজ, যাকাত, এই ইবাদতগুলো কবরের পরীক্ষার প্রশ্নপত্রে আনা হলো না। আনা হলো আল্লাহ সম্পর্কে একটি প্রশ্ন, রসুল সম্পর্কে একটি প্রশ্ন, এবং ইসলাম সম্পর্কে একটি প্রশ্ন। সিরিয়াল আল্লাহ, ইসলাম এবং রসুল। তৃতীয় এবং শেষ প্রশ্নটি রসুল সম্পর্কে, যেমনটি আমরা হাদিসের মধ্যে পাই। তো কেন এই প্রশ্নগুলো এখানে স্থাপন করা হলো? নামাজ রোজার কথা কেন আসলো না? আসলে খুবই গুরুত্বপূর্ণ। মূলত যে কোনো, এবং কবর যে জিন্দেগিটা আমরা জানি, এটা হলো আখিরাতের জিন্দেগির প্রথম স্টেশন। এখানে ভালো, তারপর ভালো। এখানে যদি খারাপ হয় তাহলে তার পরবর্তী স্তরগুলো, আখিরাতের যে পর্বগুলো আছে, স্তরগুলো, সেগুলো যদি বলতেন। জি, আখিরাতে এখান থেকে হাসর হবে, অর্থাৎ সবাইকে পুনরুত্থান করা হবে, কবর থেকে উঠানো হবে। এটাকে হাসর বলা হয়। এই হাসরটা হবে হাসরের ময়দানে। এরপরে ফাইনালি হাসর কিয়ামতের ময়দানে তার আরেকটা সওয়াল জবাব হবে। সেখানে যারা উত্তর দিতে পারবে তাদের জন্য জান্নাত, যারা পারবে না তাদের জন্য জাহান্নাম। অর্থাৎ কিয়ামতের ময়দান, যেটাকে কোরআনে কারীম আল্লাহ বলেছেন যে সেই দিনের একদিন সমান হবে আমাদের এই প্রচলিত দিন রাতের 50,000 বছরের সমান। জি, ওটা হিসাব নিকাশের দিন। এখন প্রথম স্টেশন, এখানে যে প্রশ্নগুলো এসছে খুবই তাৎপর্যপূর্ণ।
হাদিসের মধ্যে বলা হয়েছে কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন জিজ্ঞাসা শুরু হবে নামাজ দিয়া। জি। অথচ এটা কিন্তু এখানে নেই, নেই। এটা এখানে নেই। এখন কারণটা কি? দেখুন, সহজভাবে বোঝার জন্য যদি বলি, একজন মানুষ ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে একটা প্রিলিমিনারি পরীক্ষা দেয়। জি। ওই প্রিলিমিনারি পরীক্ষাটা হয় তার জন্য ফাইনাল পরীক্ষায় সে কোয়ালিফাই করে কি না এটা বোঝাবার জন্য। নামাজ রোজা এগুলো হলো ইবাদত, আর ইবাদতের জন্য ঈমান হলো শর্ত। জি। ইবাদত কবুল হওয়ার জন্য মানে জি। ইবাদত হওয়ার জন্য ইমানদার হওয়ার শর্ত। তো ইমানদার হওয়ার জন্য যেই প্রসঙ্গগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো প্রিলিমিনারি পরীক্ষা রাখা হয়েছে। জি। এবং সেই প্রশ্নগুলোর দ্বারা একজন মানুষকে পরীক্ষা করা হয়, প্রাইমারি পরীক্ষা, যে এটা কি আসলে কোয়ালিফাই ফর জান্নাত অর কোয়ালিফাই ফর জাহান্নাম, এটা মানে পরীক্ষা করা হয়। যখন সে প্রশ্নের জবাব দিতে পারবে তখন এটা ফাইনাল পরীক্ষার জন্য কোয়ালিফাই করবে এবং একই সাথে জান্নাতের জন্য কোয়ালিফাই করবে। আর যদি এখানে জবাব দিতে না পারে, যেমনটি হাদিসের মধ্যে এসছে, ওয়াম্মাল মুনাফিকু ফায়াকুল হা হা লা আদ্রি ইয়াকুল কাদ কুনতু কুলতু মা ইয়াকুলুন নাস, জি। আমি জানি না কিছু, মানুষ যা বলতো আমি তাই বলতাম, তার মানে ডিসকোয়ালিফাই। জি। এবং সে জাহান্নামের জন্য কোয়ালিফাই করেছে। এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটার মধ্যে যে 3টা প্রশ্ন, সে কারণে 3টা প্রশ্ন এইভাবেই বাছাই করা হয়েছে, মৌলিক প্রশ্ন, মৌলিক সাবজেক্ট। এখন আপনি বলবেন তাহলে নামাজ কি মৌলিক না? হ্যাঁ, নামাজ মৌলিক আফটার ঈমান। জি। নামাজটা মৌলিক আফটার ঈমান। সে কারণে এখানে ঈমানের কোয়ালিফাই করলে এরপরে তাকে ধরবে নামাজ দিয়ে, এবং নামাজ সেখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আউয়ালু মা ইউহাসাবু বিহি আস-সালাত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই যে 3টা প্রশ্ন, তার কোয়ালিফিকেশন কি, কতটুকু কোয়ালিফাই করে, এই 3টা প্রশ্নর মধ্যেও কিন্তু ফাইনাল প্রশ্ন যেটা, ভাইটাল প্রশ্ন যেটা, যার উপর তার কোয়ালিফাই করা নির্ভর করে, সেটা হলো 3rd প্রশ্ন। জি। এবং এটা আমার কথা নয়, আমি যে বানিয়ে বলছি তা কিন্তু নয়, এটা খোদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়। মোহতারাম, সেই 3rd প্রশ্নটার ব্যাখ্যা আপনার কাছ থেকে শুনবো। আমাদের এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে নিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভি জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, বিরতির আগে আলোচনা চলছিল কবরের সওয়াল জবাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গ। আমাদের নবীজির আলোচনা, নবীজির শান, নবীজির মর্যাদা, নবীজির গুণগান, এটা নিয়ে আজকে ইনশাআল্লাহ আমরা বাকি আলোচনা কমপ্লিট করব। এবং আমাদের সাথে আমাদের মোহতারাম আলোচক খুব চমৎকার আলোচনা করছিলেন। আবারও মোহতারামের কাছে ফিরে যাচ্ছি। মোহতারাম, কবরের যে 3য় নাম্বার সওয়ালটার কথা আপনি বলছিলেন, সেটি যদি ব্যাখ্যা সহকারে বলতেন। জি, আমি বিরতিতে যাওয়ার আগে যে কথাটি উপস্থাপন করেছিলাম তা হলো 3টা প্রশ্নের মধ্যে নাজাতের ক্ষেত্রে, তার কোয়ালিফাই করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো 3rd কোশ্চেন। জি। এখন এই কথা শুনে কারো আবার রাগান্বিত হয়ে চটে যাওয়ার বিষয় না। আমি বলেছি, এটা আমি নিজের পক্ষ থেকে বলি নাই, এটা সহি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। চটে যাওয়ার প্রসঙ্গ এই জন্য আসলো, কেউ হয়তো বলতে পারে যে এটাকে ভাইটাল বললেন, অথচ 1 নম্বর প্রশ্নের মধ্যে আল্লাহর তাওহীদের কথা আছে, রুবুবিয়তের কথা আছে। তো আল্লাহর রুবুবিয়ত থেকে রাসূলের রিসালাত ভাইটাল হয়ে গেল। ইসলামের কথা আছে 2য় প্রশ্নে, তো সেখান থেকে 3য় প্রশ্ন ভাইটাল হয়ে গেল। হ্যাঁ, ভাইটাল হয়ে গেছে বিভিন্ন কারণে। কখনো কখনো মানে নামাজ তো ফরজ, জি।
এবং ইসলামের স্তম্ভ, কিন্তু নামাজের গুরুত্ব যত বেশি, যত ফজিলত, অজুর কিন্তু এত ফজিলত নেই। কিন্তু অজুর প্রসঙ্গটা ভাইটাল হয়ে যায় নামাজের জন্য, কারণ অজু ছাড়া নামাজ হবে না। জি, আমি তুলনা করছি না, বুঝার জন্য বলছি, নবীজির সাথে কোনো তুলনা নেই। আল্লাহ মহান, আল্লাহ রব, আমরা আল্লাহু আকবার বলি, আল্লাহর সাথে কোনো তুলনা নেই। আল্লাহ সবার উপরে, আল্লাহর শান, মান, মর্যাদা, ক্ষমতা সবসে বালাতর। জি, তো রসুল সংক্রান্ত প্রশ্ন কবরের ক্ষেত্রে, নাজাতের কোয়ালিফাই করার ক্ষেত্রে ভাইটাল হয়ে গেল কেন? এটা হলো কোশ্চেনটা। প্রথমে হাদিসটা শুনি, তারপরে ব্যাখ্যায় যাব কেন এটা তৃতীয় হয়েও ভাইটাল হয়ে গেল। ইবনে মাজাহ শরীফের হাদিস এবং ইমাম আহমদ রহমতুল্লাহ মুসনাদের মধ্যে সহি সনদে বর্ণনা করেছেন এবং বলা হয়েছে ইসনাদুহু সহিহ। হযরত আয়েশা সিদ্দিকা এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন সাহাবী থেকে বর্ণনা, প্রায় অভিন্ন ভাষায় বলেছেন যে আম্মা ফিতনাতুল কবরে, কবরের পরীক্ষা, নবীজি বলেছেন ফাবি তুফতানুন, তোমাদের পরীক্ষাটা হবে শুধু আমার দ্বারা, আমাকে নিয়ে। ওয়া আন্নী তুসআলুন, তোমাদের প্রশ্ন হবে শুধু আমাকে নিয়ে। সুবহানাল্লাহ। এবং এই হাদিসটি সহিহ হাদিস। জি, পরীক্ষা হবে বিষয়বস্তু শুধু আমি। কোন প্রসঙ্গে বলছেন? আম্মা ফিতনাতুল কবর, জি, কবরের পরীক্ষা সম্পর্কে বলছেন। তো কবরের পরীক্ষা, নবী প্রসঙ্গটা কেন ভাইটাল হলো? কে এই প্রসঙ্গটাকে ভাইটাল করলেন? আমি নই, পেয়ারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। জি, নিজে এটাকে ভাইটাল বলেছেন, এটাই মূল বলেছেন, এটাই আসল বলেছেন। কেন সেই ব্যাখ্যা পরে আসছে, আগে আমরা হাদিসটা গ্রহণ করি। সহিহ হাদিস, হযরত আবু হুরায়রা এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের বর্ণিত হাদিসে নবীজি নিজেই বলেছেন ফাবি তুফতানুন, শুধুমাত্র আমাকে নিয়েই, আমি হব শুধুমাত্র বিষয়বস্তু তোমাদের পরীক্ষার, এবং আমাকে নিয়েই শুধু প্রশ্ন করা হবে। তারপরে বলেছেন ফাইদা কানা রাজুলুস সালেহ উজলিসা ফি কবরিহি গায়রা ফাজাইন ওয়ালা মাশরুফিন সুম্মা ইউকালু লাহু ফিমা কুন ফায়াকুলু ফিল ইসলাম ফায়ুকালু মা হাযা আর-রাজুলু আল্লাযী কানা ফীকুম। উনি হাদার রজুল দেখিয়ে বলবেন, এই ব্যক্তি, এই পুরুষ সম্পর্কে তোমার মতামত কি ছিল, কি বলিতেছিলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ জাআনা বিল বায়িনাত, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দলিল নিয়ে এসেছেন, মিন ইনদিল্লাহ, আল্লাহর কাছ থেকে। ফাসাদ্দাকনাহু, আমরা ওনাকে সত্যায়ন করেছি। ফায়ুফরাজু লাহু ফুরজাতুন কিবালান নার, তার জন্য জাহান্নামের দিকে একটা ফুটা করে দেখানো হবে, বলা হবে ফায়ানজুর ইলাইহা, সে ওই জাহান্নামের আগুনের দিকে তাকাবে। ইয়াহতিমু বাদুহা বাদান, জাহান্নামের এক অংশ আরেক অংশের উপর এইভাবে পড়ছে, আশ্রে পড়ছে। ফায়ুকালু লাহু, তখন এই বান্দাকে বলা হবে উনজুর ইলা মা ওয়াকাকাল্লাহু, ওই ঠিকানার দিকে, যে ঠিকানা থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন। প্রশ্ন কোনটা? এই প্রশ্ন। জি, এই প্রশ্নের আলোকে আল্লাহ তোমাকে সেখান থেকে নাজাত দিয়েছেন। বাঁচিয়েছে। কেন এই প্রসঙ্গটা ভাইটাল হলো? তারপরে বলছেন সুম্মা ইউফরাজু লাহু ফুরজাতুন ইলাল জান্নাহ ফায়ানজুরু ইলাইহা ইলা জাহরাতিহা, সে এবার জান্নাতের দিকে একটা ক্যানেল করে দেওয়া হবে, সে সেখানে তাকাবে এবং তাকে বলা হবে হাদা মাকআদুকা মিনহা, এটাই তোমার ঠিকানা। ওটা দেখাইলাম যাতে তুমি বুঝতে পারো যে সেখান থেকে আল্লাহ তোমাকে মুক্তি দিয়েছেন। ওয়ায়ুকালু, এবং বলা হবে আলাল ইয়াকিন কুনতা, তুমি ইয়াকিনের উপর ছিলে। কোন ইয়াকিন?
হাজা মোহাম্মদ রসুল্লাহ, ওয়া আলিহি মিথ্যা, একিনের উপরে তুমি মৃত্যুবরণ করেছো, ওয়া আলিহি তুবাস, আর এটার উপরে তোমাকে পুনরুত্থান করা হয়েছে, ইনশাআল্লাহ পুনরুত্থান করা হবে তোমাকে ইনশাআল্লাহ। এখন নবীজি বলেছেন যে আমার দ্বারাই তোমাদের পরীক্ষা হবে, আমার প্রসঙ্গে তোমার কি হবে, প্রশ্ন করা হবে। জি। তো এই হাদিস দ্বারা আমরা বুঝলাম ভাইটাল প্রশ্ন হলো থার্ড প্রশ্ন, এবং এই হাদিস সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে যে প্রশ্ন একটা হবে, প্রশ্ন একটা হবে, পরীক্ষা একটাই হবে। জি। এটা থার্ড প্রশ্ন। জি। তাহলে আমরা যে তিনটা প্রশ্নের কথা শুনি, হ্যাঁ ওটাও হাদিসে আছে, কিন্তু একটা প্রশ্নের হাদিস যতটা শক্তিশালী, তিনটা প্রশ্নের হাদিস সহিহ হলেও এটার মতো শক্তিশালী নয়। এবং সে কারণে বুখারী মুসলিমের মতো গুরুত্বপূর্ণ কিতাবের মধ্যে তিন প্রশ্নের কথা নাই, প্রশ্ন আছে একটা। বুখারী তো এক প্রশ্নের কথা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, মুসলিমের মধ্যে এক প্রশ্নের কথা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে। তিন প্রশ্নের কথা এই ভাইটাল কিতাবের মধ্যে নেই। সেই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত এই প্রশ্নটাই হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটার ব্যাখ্যা আপনার কাছ থেকে আরও শুনবো। আমাদের এই পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা আবারও নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথাই। আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভি জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, বিরতির আগে আলোচনা চলছিল কবরের সওয়াল জবাবে নবী প্রসঙ্গ। খুব চমৎকার আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক। আবারও আমরা মোহতারামের কাছে ফিরে যাচ্ছি। মোহতারাম, আপনি 3 নাম্বার যে প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গে, সেটার গুরুত্ব এবং ব্যাখ্যা করছিলেন, সেটা আপনি কমপ্লিট করবেন। এবং তার পাশাপাশি আরেকটা বিষয়, এখানে আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে প্রথমে জিজ্ঞেস করা হবে যে মার রব্বুকা, তোমার রব কে। এরপরে জিজ্ঞেস করা হবে ওয়ামা দীনুকা, তোমার দিন, তোমার ধর্ম, জীবন ব্যবস্থা কি। এই দুটি প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাই ফার্স্টে যখন জিজ্ঞেস করা হবে তোমার রব কে, এটা যে ব্যক্তি পারবে সে সেকেন্ড স্টেজে যাবে। সেকেন্ড স্টেজে যে যাবে সে আবার থার্ড স্টেজে, ওটা পারলে থার্ড স্টেজে যাবে। কিন্তু থার্ড স্টেজে যদি কেউ না যেতে পারে, ওটা পাস করতে না পারে, সেটার উত্তর না দিতে পারে, তাইলে কিন্তু ওই বান্দার নাজাত পাবে না। তাইলে নাজাতের যেই মূল কনসেপ্টটা, এটা কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করেই নির্ভর করছে। তো এখানে আমি আপনার কাছে যেটা জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে জিজ্ঞেস করা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাসূল, তুমি কি বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমরা কি বলছি, আমাদের কথাগুলো কি, আমাদের বক্তব্য কি, এগুলো কতখানি গুরুত্ব বহন করে, এই প্রসঙ্গ থেকে আমরা বুঝতে পারি কিনা। হ্যাঁ, ধন্যবাদ। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে নাজাত নির্ভর করছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত প্রশ্নের জবাবের উপরে। জি। এবং এটার উপর আমি হাদিসও কোট করেছি, মুসনাদ আহমদ এবং ইবনে মাজাহ শরীফের সহিহ হাদিস। প্রশ্ন হলো কেন, আমি ব্যাখ্যা করিনি, কিন্তু মূলত উদাহরণ বোঝার জন্য, নবীজির সাথে তুলনা নয়। একজন মানুষ যখন চাকরির জন্য কোথাও ইন্টারভিউ দেয় কোয়ালিফাই করার জন্য, তখন যিনি ইন্টারভিউ নেন তিনি প্রশ্ন করে অ্যানাদার প্রশ্ন করেন, জি, আবার থার্ড প্রশ্ন করেন। কেন করেন? যে হ্যাঁ, প্রথম প্রশ্নে ওনার যখন মনে হয়েছে যে আরও জিজ্ঞেস করা দরকার কোয়ালিফাই করার জন্য, দ্বিতীয় প্রশ্নের জবাব পেয়ে ওনার মনে হয়েছে আরও প্রশ্ন করা দরকার। জি। যদি তৃতীয় প্রশ্নের পরেও মনে হয় যে আরও করা দরকার, তিনি আরও করবেন। যদি প্রথম প্রশ্নের পরে মনে করেন যে না, হি ইজ কোয়ালিফাইড, জি, তাহলে দ্বিতীয় প্রশ্নে আর যাবে না, নিশ্চয় না, তার কোয়ালিফিকেশনের জন্য এতটুকুই যথেষ্ট। দ্বিতীয় প্রশ্নের পরে যদি মনে হয় যে হ্যাঁ সে যথেষ্ট কোয়ালিফাই করবে,
তৃতীয় প্রশ্নে যাবে না। এই আলোকে আমরা যদি কবরের 3টা প্রশ্ন মেনে নিয়ে, যদিও বুখারী মুসলিমের মধ্যে প্রশ্ন আছে একটা, থার্ড কোয়েশ্চেন শুধু, জি, এই 3টা কোয়েশ্চেনে যদি আমরা এই সিকোয়েন্সে যদি চিন্তা করি, তাহলে আমরা কি পাবো? যে ফেরেশতা 2জন মুনকির নাকির এসে প্রশ্ন করেছেন, কি জন্য? ফর কোয়ালিফাইড টু জান্নাত অর জাহান্নাম। এখন প্রশ্ন করার পরে জবাব পেয়েছে রব্বি আল্লাহ। তো সেকেন্ড কোশ্চেন কেন? কারণ প্রথম প্রশ্নের পরে জবাব পাওয়ার পরে ফেরেশতার বুঝেছেন যে কোয়ালিফাই করার জন্য এটা যথেষ্ট না, আরও দরকার। কেন দরকার? কারণ আল্লাহকে রব, মোস্ট অফ দ্য ক্রিয়েশন, জি, সবাই মানে, যেই ধর্মেরই হোক। এখন সে কোন ধর্মের আলোকে আল্লাহকে রব মানে, এটা ক্লারিফিকেশনের দরকার আছে। জি, সেই জন্য সেকেন্ড কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট ফর কোয়ালিফিকেশন তার। ওমা দিনুকা, তোমার দিন কি? বলল দিন আল ইসলাম, তাহলে সে মুসলিম। এখন মুসলিম হওয়ার পরে কেন থার্ড প্রশ্নের প্রয়োজন? কারণ মুসলিম পরিচয় দিয়ে মুনাফিকও কিন্তু বসবাস করে। জি, এখন সে কি মুসলিম মুনাফিক না মুসলিম মোমেন? সে কি হক মোমেন, হক মুসলিম, নাকি কোনো বাতিল আকিদাধারী মুনাফিক? এটা ক্লারিফিকেশন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের জন্য কোয়ালিফাই করবে না। কারণ মুসলিম মুনাফিক যদি হয়, মানে মুসলিম পরিচয় মুনাফিক যদি হয়, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, জি, সে কোয়ালিফাই করবে জাহান্নামের, জি, জান্নাতের নয়। সুতরাং দিন আল ইসলাম বলার পরেও, কারণ পৃথিবীতে যত বাতিল ফেরকা আছে সবাই কিন্তু ইসলামের কথা বলে, মুসলিম পরিচয় দেয়, কেউ নিজেকে মুনাফিক বলে না, একেবারে ইনক্লুডিং কাদিয়ানি সহ যারাই ইসলামের পরিচয়ে বাতিল। জি, নবীজি 73 ফেরকার কথা বলেছেন, একটা হলো জান্নাতি, বাকিগুলো বাতিল বলেছেন নবীজি নিজে। এই যে বাকি 72, তারা কি পরিচয় দেয় নিজেকে? মুসলিম পরিচয় দেয় না, নিশ্চয় না, মুসলিম পরিচয় দেয়। জি, কিসের কথা বলে? ইসলামের কথা বলে। কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করে। কি পড়ে? নামাজ পড়ে, জি, কিন্তু মুনাফিক। এখন ক্লারিফাই করা দরকার যে সে কি আসলে মুমিন মুসলিম না মুনাফিক মুসলিম। তো এটা ক্লারিফিকেশনের কি রাস্তা, কি সূত্রটা কি? সহিহ বুখারী নবীজি বলেছেন, ওয়া মুহাম্মাদুন ফারকুম বাইনান নাস, সুবহানাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন কুষ্টি পাথর, মুমিন বেঈমান চিনার। সে কারণে এই কুষ্টি পাথর ইউজ করা লাগবে ফাইনালি, যে সে রব মেনে আসছে, দিন মেনে আসছে। এখন ফাইনালি সে কোন দিন কিভাবে অনুসরণ করে, সে কি আসলে মুসলিম মুমিন না মুসলিম মুনাফিক, এটা বোঝার জন্য প্রশ্ন হলো মা তাকুলু ফি হাদার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। যখন এটা ক্লারিফাই হয়ে গেল যে হাজা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন বোঝা যাবে যে হ্যাঁ, নবীজি বলেছেন আমি হলাম কষ্টি পাথর। জি, তখন আর কোনো কনফিউশন থাকবে না। তো নবীর প্রসঙ্গ কেন ভাইটাল? তৃতীয় প্রশ্নের জবাব পাওয়ার পরে ফেরেশতার চতুর্থ প্রশ্ন করবে না। কেন করবে না? প্রথম প্রশ্নের পরে ফেরেশতা দ্বিতীয় প্রশ্ন করেছে, প্রয়োজন ছিল তাই। জি, দ্বিতীয় প্রশ্নের পরে তৃতীয় প্রশ্ন করেছে, প্রয়োজন ছিল তাই। তৃতীয় প্রশ্নের পরে চতুর্থ প্রশ্ন করবে না, প্রয়োজন নাই তাই। তো যেই প্রশ্নের পরে আর প্রশ্ন প্রয়োজন নাই, ভাইটাল কোনটা হবে? সেই বিষয়বস্তুটাই ভাইটাল হবে। খুব সুন্দর আলোচনা মোহতারাম। আপনার এই সুন্দর আলোচনা আমরা আরও শুনবো। আমাদের এ পর্যায়ে আরও একটি বিরতি দিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা আবারও নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। সুধী দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা বিরতির আগে আলোচনা শুনছিলাম কবরের সওয়াল জবাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গে।
খুব চমৎকার আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক। আবারও আমরা মোহতারামের কাছে ফিরে যাচ্ছি। মোহতারাম, আমরা এটা পরিষ্কার হয়ে গিয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন আসলে আমাদের কবরের সওয়াল জবাবের মূল প্রসঙ্গ, এবং সেই প্রসঙ্গের আলোকে কিন্তু বান্দার নাজাত হবে, বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাবে। তো এক্ষেত্রে আপনাকে একটা বিষয় আমি খুব আমার মন চাচ্ছে প্রশ্ন করার জন্য। আমাদের দেশে একটা রিসেন্ট ইস্যু খুব ভাইরাল হয়েছে। একজন ধর্মীয় বক্তা তিনি আলোচনার মধ্যে বলেছেন যে কবরের যে 3টি সওয়াল জবাব হবে, 3টি যে প্রশ্ন হবে, মার রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, তো এই যে 3টি প্রশ্ন হবে এগুলো হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক প্রশ্ন, পলিটিক্যাল কোয়েশ্চেন্স। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? আচ্ছা, ওই হাতির গল্প মনে পড়েছে। হাতি তো 3 অন্ধ জি হাতি দেখছে, চোখে তো দেখে না, তো হাতাইয়ে দেখছে। একজনের লেজ ধরেছে, তার কাছে হাতি লাঠির মতো। জি একজনের পেট ধরেছে, তার কাছে হাতি বিশাল পাহাড়ের মতো। আরেকজনে কানের ছিদ্র দিয়ে আঙ্গুল ঢুকিয়ে দিছে, তো তার কাছে হাতি হলো ফুটো, জি কোনো একটা জিনিসের মধ্যে ফুটোর মতো। তো যারা যেই জিনিসের মধ্যে ডুবে আছে তাদের কাছে হাতি সেরকম, কিন্তু বাস্তবতা হলো এগুলো চরম অপব্যাখ্যা, কোরআন এবং হাদিসের চরম অপব্যাখ্যা। আমি যেটা বলছি এটা হাদিসের আলোকে বলছি, ইবনে মাজাহ শরীফের হাদিস, জি সহিহ হাদিস বলছি। নবীজি ভাইটাল, নবী প্রসঙ্গ ভাইটাল কেন হলো? জবাব নবীজি নিজেই করেছেন। আমি শুধু ব্যাখ্যা করছি মাত্র, কিন্তু এটা যে ভাইটাল, এটা কিন্তু ভাইটাল আমি করে তুলি নাই, এটা নবীজি নবীজি করেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি আরও কিছু কারণ আছে, আমি তো একটা বলেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে এসেছেন এটা ছিল 360 মূর্তির পৌত্তলিক সমাজ। জি তারা রবের সাথে কমপক্ষে 360 খোদা মানত। এই রবের সাথে 360 খোদা মানা এটা হলো শিরক, এবং এটা সরাসরি লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত। জি কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বললে 360 থাকে না, আর 360 মানলে লা ইলাহা ইল্লাল্লাহ মানা হয় না। জি না জি লা ইলাহা ইল্লাল্লাহর কনসেপ্ট আরবের সমাজের মধ্যে একেবারেই জানা ছিল না। কেউই জানতো না যে এগুলো বাতিল, রব খোদা একজন হক। এই স্লোগানটা আরবের 360-এর পৌত্তলিক সমাজে প্রথম যিনি উচ্চারণ করেছেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতে চাচ্ছি কেন এই প্রশ্নটা ভাইটাল হলো। এখন আবু বকর সিদ্দিক দেখলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর একসাথে থেকেছি, এই জবানে একটাও মিথ্যা কথা বের হয় নাই। তো 40 বছর যখন একটাও মিথ্যা বের হয় নাই, আজকে যেটা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এটাও নিশ্চয়ই সত্য বলেছে। জি তো নবীকে সত্য বলে বিশ্বাস করেছেন। নবীকে সত্য বলে বিশ্বাস করার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মানা হয়ে গেছে। আবু জেহেল বলল আমরা 360-এর উপরে আছি বছরের পর বছর, বাপদাদা 14 গোষ্ঠী ছিল। হঠাৎ করে আবদুল্লাহর ছেলে মোহাম্মদ ঈসা লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমাদের 360 মাইনাস করে দিছে এক ক্লিকে। অসম্ভব, মোহাম্মদ সত্য বলে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ যে বক্তব্যটা মোহাম্মদ সত্য বলে নেই। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী মনে করেছে, নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানা হয় নাই। তাহলে কি বোঝা গেল? আবু জেহেল নবীকে অসত্য মনে করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মানা হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ হলো কবরের প্রথম প্রশ্ন। জি তো কবরের প্রথম প্রশ্নের বিষয়বস্তু মানা হয় কখন? তৃতীয় প্রশ্ন মানা হলে। জি আবু বকর প্রথম প্রশ্ন মেনে নিয়েছে, তৃতীয় প্রশ্ন মেনে নিয়েছে, প্রথমটা মানা হয়ে গেছে, অটোমেটিক মেনে নেওয়া যায়। আবু জেহেল তৃতীয়টা মানে নাই, বলেছে নবী সত্য বলো নাই, 360 আছে। তো 360 আছে বলে লা ইলাহা ইল্লাল্লাহ থাকে না, সে কারণে নবীকে মান্য করা লা ইলাহা ইল্লাল্লাহ মান্য করা।
যেহেতু নবীকে মেনে নেওয়ার কারণে আবু বকর মুসলমান, নবীকে অমান্য করার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মান্য হয় না, আবু জেহেল বেঈমান, সে কারণে কবরের প্রশ্নে থার্ড কোশ্চেন হলো ভাইটাল কোশ্চেন। এটা যদি পাওয়া যায়, এটার জবাব পাওয়া গেলে উপরে দুইটা অটোমেটিক চলে আসে। এই হলো রহস্য। এবং সে কারণে প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন আর তৃতীয় প্রশ্নের মধ্যে আমরা যদি বিশ্লেষণাত্মক গুণগত ভেরিয়েশন দেখি, তাহলে দেখবে এখানে পার্থক্য আছে। আমি জানতে চাচ্ছিলাম, এই যে তিনটা প্রশ্ন আপনি বললেন, এগুলো সব কিন্তু ইমানিয়াতের প্রসঙ্গে, কিন্তু এখানে রাজনীতির প্রশ্ন কেন? বললাম তো এটা হাতি দেখছে সে, জি, যে এটা বলেছে এটা হাতি দেখেছে। আমি এর চেয়ে এই মানে বিবেক বিবর্জিত বক্তব্য এবং বক্তব্য দেনওয়ালার ব্যাপারে কি বলবো? এদের তো বিবেকে নেই, জি, ওই তো মানে কি নির্বোধ। এখানে রাজনীতি কোথায় আসলো? মান রব্বুকা, এটা একেবারেই সর্বোচ্চ মানের মানে ইমানি প্রশ্ন। জি, ওমা দিনুকা, সর্বোচ্চ মানে ইমানি প্রশ্ন। কারণ মান রব্বুকা এটার অর্থ কেউ যদি বলে যে তোমার ইয়ে কি, সংগঠন কি, ওমা কান্ত কুন্তা তাকুল ফি হাযা রাজুল, হোয়াট ইজ ইউর লিডার। তো এটা হলো ওই যে হাতি দেখছে ফুটার মতো, তার মগজে ফুটা আছে, ওই ফুটা হাতি হলো ফুটার মতো, সেই জন্য কবর প্রশ্নগুলো ওই ফুটার মতো লাগে তার কাছে, মানে ব্যাক কলার কি। যাই হোক, আমি সে ব্যাপারে আর মন্তব্য করতে চাই না। এই যে মান রব্বুকা, এটা কিন্তু নৈবৃত্তিক উত্তর। ওমা দিনুকা, এটাও নৈবৃত্তিক উত্তর এক কথায়। কিন্তু ওমা কুনতা তাকুলু ফি হাদার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, নবী সম্পর্কে বিভিন্ন কিতাবে যে প্রশ্নগুলো এসছে, জি, দেখা যাচ্ছে সবগুলোই কিন্তু ব্যাখ্যামূলক। জি, তুমি কি বলতেছিলে ইন ইউর হোল লাইফ। জি, কেন এটা, এই ভেরিয়েশন কেন? ওই যে বললাম নবীজি বলেছেন, তৃতীয় প্রশ্ন হলো ভাইটাল প্রশ্ন। খুব সুন্দর বলেছেন মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনার এই সুন্দর আলোচনা থেকে নবী প্রসঙ্গের যে গুরুত্ব, সেটা খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। জাযাকাল্লাহু খাইর। সুপ্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসঙ্গ কতটা গুরুত্বপূর্ণ তার প্রমাণ হচ্ছে কবরের প্রশ্ন। কবরের প্রশ্নে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্ন রয়েছে, দ্বীনের প্রশ্ন রয়েছে, তারপরে ফাইনালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্ন রয়েছে। কিন্তু সর্বশেষ মুক্তি নির্ভর করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের উপর। সেই কারণে আমাদের চিন্তা করতে হবে, ভাবতে হবে যে নবীর ব্যাপারে আমরা কি বলছি, নবীর প্রতি আমরা কেমন সম্মান, কেমন শ্রদ্ধা আমরা লালন করছি, এটা আমাদের কবরে কিন্তু জিজ্ঞেস করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কবরের প্রশ্ন আসান করে দিন, এই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।